নাটক আমরা দেখি কারা? আমরা নিশ্চয়ই আমাদের বেডরুমে, ড্রয়িং রুমে, লিভিং রুমে বসে বাড়ির সবাইকে নিয়ে নাটক দেখি। সেক্ষেত্রে অবশ্যই নাটকের নির্মাতা, নাটকে যারা শিল্পী কলাকুশলী আছেন তাদের প্রত্যেককেই সচেতন হতে হবে। অনেক নাটকের মধ্যে আজকাল খুব গালাগালি থাকে। এখানেও দেখা যাচ্ছে না কেন? আমি বাজে শব্দ বলব না। আমি বাজে শব্দ আ বলতে যেটাকে বোঝায় ইললজিক্যালি বলব না। কিন্তু যদি বড় পর্দায় কোনো চরিত্র, যেই চরিত্রটি একদম আমার চারপাশে দেখা সত্যিকারের যেই চরিত্র, সেই চরিত্রের জন্যে প্রয়োজন হলে সেটা লজিক্যালি যদি আসে, তখন আমি সেই শব্দ আমার চরিত্রের প্রয়োজনে আমি যদি মনে করি যে আমার সেই চরিত্র করতে গিয়ে আমি যখন চরিত্রটাকে কনসিভ করব, অটোমেটিক্যালি লজিক্যালি সেই কথাগুলো আসছে, সেটুকুই বলব। কিন্তু আ unnecessarily শুধুমাত্র বলার জন্যে বলা, ডাবল মিনিং কথা হচ্ছে যে ডাবল মিনিং কথা কিংবা দর্শককে সুড়সুড়ি দেওয়ার জন্যে বলা, এটা আমি কখনোই করতে চাই না। না আমার কাছে মনে হয় কি দেখো যে মানে টিভির ক্ষেত্রে যে এটা তো ড্রয়িং রুম মিডিয়াই অনেকটা বলা যায়। আমি তো আমার ফ্যামিলির আমার ছেলে-মেয়েও তো দেখতে পারি। এবং এখানে খুবই দারুণ একটা প্রসঙ্গে আমরা এসেছি। হুম। আমাদের কিছু, কিছু নাটক নিয়ে আমার আমার বাচ্চার স্কুলে একদিন আমাকে ডাকলেন এবং বললেন যে অন্য আরেকটা বাচ্চার রেফারেন্স দিয়ে বললেন যে, "আমরা তো" আমার বড় ছেলের কথা, যে, "অভিরূপকে আমরা খুব পছন্দ করি। আমরা চাই যে অভিরূপ ওর সাথে খুব একটা না মিশুক।" আমি বললাম, "কেন?" বলল যে, "ও আসলে টেলিভিশনের একটা নাটক দেখে অনেক বাজে, বাজে শব্দ বলে।" এবং নাটকটির নামও আমাকে জানালেন। আমি একজন অভিনয় শিল্পী হিসেবে আমি সেদিন ভীষণ লজ্জিত হয়েছিলাম। না এটা আমাকেও অনেকে যেমন আমাকে হ্যাঁ। গত সপ্তাহে একজন লোক বলছে যে আপনাদেরও নাটকের মধ্যে গালাগালি করেন। অশ্লীল গালাগালি করেন এবং গালাগালির মধ্যে একটা শব্দ যোগ করে দেন, একটা টুট দিয়ে দেন। হ্যাঁ, কিন্তু সবই বোঝা যায়। এবং নাটক আমরা দেখি কারা? আমরা নিশ্চয়ই আমাদের বেডরুমে, ড্রয়িং রুমে, লিভিং রুমে বসে বাড়ির সবাইকে নিয়ে নাটক দেখি। সেক্ষেত্রে অবশ্যই নাটকের নির্মাতা, নাটকে যারা শিল্পী কলাকুশলী আছেন তাদের প্রত্যেককেই সচেতন হতে হবে যে আমরা আসলে আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে কী বার্তা ছড়িয়ে দিচ্ছি। আমাদের বাংলাদেশের ইতিহাস, আমাদের বাংলার সংস্কৃতি, বাংলা ভাষার সংস্কৃতি, বাংলা ভাষার একটা গৌরবময় ইতিহাস আছে। আমাদের ২১শে ফেব্রুয়ারি হচ্ছে সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। তো তারপরে আমাদের যদি এরকম অশ্লীল কথায় তাহলে চলে যেতে আমরাই হয় যদি ভাষার এই বিকৃতি করি, তাহলে তো এর চেয়ে দুঃখজনক আর তা কিছু আবার নেই। যদি দেখুন